আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাআল্লামুল ফারাইস ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলম। তোমরা ফারাইজ শিক্ষা করো এবং শিক্ষা দাও, কারণ এটি জ্ঞানের অর্ধেক। যেহেতু এই বিষয়টা মানুষের জীবনের সাথে সম্পৃক্ত, মানুষের হকের সাথে সম্পৃক্ত, সেহেতু এই বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, একজন পুত্র সমান সমান দুইজন কন্যার অংশ। কিন্তু যে পরিবারের সন্তান হিজরা হয়েছে তাদেরকে আমরা কিভাবে বন্টন করব? সে তো ছেলেও নয়, মেয়েও নয়। যেহেতু আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে কোরআনে ছেলে এবং মেয়ের হিস্সা বর্ণনা করেছেন, কিন্তু যারা হিজরা তাদের হিস্সা বর্ণনা করা হয় নাই। সেহেতু ওই হিজরার দিকে লক্ষ্য করতে হবে যে সেই হিজরার মধ্যে ছেলের স্বভাব বেশি নাকি মেয়ের স্বভাব বেশি। যদি ছেলের স্বভাব বেশি থাকে, আচার আচরণ পোশাক আদির মধ্যে যদি ছেলের প্রভাব থাকে, তাহলে ওই হিজরাকে ছেলে ধরে তাকে অংশ দিতে হবে। আর যদি মেয়ের স্বভাবটা তার মধ্যে বেশি থাকে, সে পোশাক আদির মধ্যে চলাফেরার মধ্যে যদি মেয়েত্ব প্রকাশ পায়, তাহলে সেই হিজড়াকে অবশ্যই অবশ্যই মেয়ে ধরে হিস্সা দিতে হবে। সুতরাং যাদের সন্তান হিজড়া হয়েছে তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করা যাবে না, পরিবার থেকে বিতাড়িত করা যাবে না। বের করে দিয়ে এই হিজড়ারা শেষ পর্যন্ত চাঁদাবাজির সাথে লিপ্ত হয়, অন্যায় অপকর্মের সাথে লিপ্ত হয়। সুতরাং আমরা আমাদের পরিবারে যদি কোনো হিজড়া সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাদেরকে অবশ্যই অবশ্যই সঠিক হিস্সা দিয়ে, সঠিক অংশ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। আশা করছি তাহলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে হিজড়াদের ওপর যে অন্যায় বিচার, তাদের হিস্সা থেকে বঞ্চিত করা, এখান থেকে মুসলিম উম্মাহ নিষ্কৃতি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।